কোটা সংস্কার আন্দোলন ঘিরে এমন সহিংসতা এর আগে দেখেনি বাংলাদেশ। আক্রান্ত জননিরাপত্তায় ভূমিকা রাখা পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি ও আনসার বাহিনীও। পরিসংখ্যান বলছে বাহিনীর অন্তত ৩১৩টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের গাড়ি। এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে পুলিশের ৩ জন এবং এক আনসার সদস্য। পুলিশ সদর দপ্তর বলছে এ যাবৎ থানা, পুলিশ বক্স, ফাঁড়িসহ বাহিনীর অন্তত ২৩৫টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে ২৩৬টি গাড়িতে। এর মধ্যে ডিএমপির ৬৯টি পুলিশ বক্স সহ ৮০টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অসংখ্য পুলিশ স্থাপনায় তারা আঘাত এনেছে। অসংখ্য পুলিশ স্থাপনা যেগুলি রাস্তার পাশে মূলত ট্রাফিকের যে বক্সগুলি আমাদের রয়েছে, সেই ট্রাফিক বক্সগুলি তারা পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা তো দেশদ্রোহী। পুলিশের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। বাহিনীর ৭৮টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক সহিংসতায় তাদের এক সদস্যের প্রাণ গেছে, আহত শখানেক সদস্য। র্যাবের ১৩টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আহত হন শতাধিক সদস্য। সহিংসতায় বিজিবির অন্তত ৫২ সদস্য আহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করেছে। দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে বলেও জানান তিনি। অসংখ্য বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসী তারা এখন কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। রিমান্ডে কিন্তু তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিচ্ছে, কখন থেকে তারা প্ল্যানগুলি করছে, কখন তারা প্ল্যানিংগুলি করে কখন তারা এক্সিকিউশনে গিয়েছে, কারা কারা এক্সিকিউশন লেভেলে ছিল। ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় রেড করছে যেন এই একজন সন্ত্রাসী আইনের ফাঁক দিয়ে তারা বের হতে না পারে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন, সহিংসতা সৃষ্টিতে বাধা মনে করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। মাজহারুল ইসলাম, দেশটি।